আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নোটপে মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের প্রত্যেকের জন্য অফিসিয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা আপডেট চলে এসেছে, যেটা তাদের আপকামিং এয়ারড্রপ রিলেটেড। এবং এটাতে বলা হয়েছে ওয়ালেট কানেকশন ডেডলাইন অ্যাপ্রোচিং, মানে ওয়ালেট কানেক্টের উপর একটা ডেডলাইন সেট করা হয়েছে, যেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ বা 1 ডিসেম্বর। এর আগ মুহূর্তে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তা না হলে তাদের আপকামিং এয়ারড্রপ থেকে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তবে এটা সবার ক্ষেত্রে না, যারা সিজন 2-তে জয়েন করেছেন তারা যে কোনো সময় ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন। এই সময়টা আপনার জন্য নয়। যারা শুধুমাত্র সিজন 0 এবং সিজন 1-এ কাজ স্টার্ট করেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই আপডেটটা বা তাদের জন্য এই আপডেটটা অ্যাপ্লিকেবল হবে। আর যারা নতুন কাজ স্টার্ট করবেন তারা যখনই কাজ স্টার্ট করবেন তখনই ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কারণ ওয়ালেট কানেক্ট করাটা হচ্ছে এই এয়ারড্রপের মেইন একটা ক্রাইটেরিয়া বলতে পারেন। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত এটা সম্পর্কে জানেন না, অলরেডি আমরা নোটপে নিয়ে আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও দিয়েছি এবং এই প্রজেক্টটা হচ্ছে গ্রাস মাইনিং এর যমজ ভাই এবং গ্রাস মাইনিং এর মতোই একটা ভালো প্রফিট আমাদেরকে দিতে পারে, সেই জন্য ভিডিওটা দেয়া। যারা এখনো এটাতে জয়েন করেন নাই, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি অফার লিংক দিয়ে রাখবো এবং আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে যেখানে আপনি ভিডিও লিংক পেয়ে যাবেন, যে ভিডিওতে জয়েনিং ফুল প্রসেস দেওয়া আছে এবং জয়েনের লিংকও পেয়ে যাবেন। এভরিথিং সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন, তাই অবশ্যই প্রথমে জয়েন করে নেবেন। যাই হোক, এখন আসি যারা এখানে ওয়ালেট কানেক্ট করেন নাই, কিভাবে ওয়ালেটটি কানেক্ট করবেন। আপনি আপনার মোবাইল ফোনটি দিয়েই ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন সঠিক নিয়মে, কোনো প্রবলেম হবে না। জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মিসেস ব্রাউজারের মাধ্যমে ওয়ালেট কানেক্ট হচ্ছে না, আবার অনেক প্রবলেমও দেখা দিচ্ছে। তার জন্য আপনাকে এই কিউই ব্রাউজারটি ইনস্টল করতে হবে, যেটার লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, অথবা গুগল প্লে স্টোরে এসে সার্চ করলে আপনি এই ব্রাউজারটি পেয়ে যাবেন। হুবহু মিসেস ব্রাউজারের মতোই একটা ব্রাউজার, যেখানে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারবেন। প্রথমে এটা ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরই আপনার সামনে ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে নোটপের এক্সটেনশনটি ইনস্টল করতে হবে বা এটাতে অ্যাড করতে হবে। তার জন্য উপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে নোটপে লিখে সার্চ করবেন। তো নোটপে লিখবেন বা নোটপে এক্সটেনশন, এখানে দেখতে পারবেন এই যে নোটপে লিখলেই নোটপে এক্সটেনশন চলে আসবে। আপনি এখান থেকে এটা লিখে সার্চ করে দিবেন। এখানে প্রথমেই দেখতে পারবেন নোটপে এক্সটেনশন লেখা আসবে, ক্রোম ওয়েব ব্রাউজার এরকম আসবে। আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম। জাস্ট আপনি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে এবং এখানে রিমুভ ফ্রম ক্রোম যখন লেখা আসবে তখনই বুঝতে পারবেন আপনার এটি কানেক্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটা পেজ সরিয়ে নতুন পেজে চলে আসবো। তো আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিলাম এবং এক্সটেনশনটি যে আমাদের অ্যাড হয়েছে সেটা চেক করার জন্য এই যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর এই জায়গায় দেখতে পারবেন এই যে নোটপে এক্সটেনশনটা দেখাচ্ছে। জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন এবং এখানে থেকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। অ্যাকাউন্টটি লগইন করে নেওয়ার পর ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি এখানে দেখতে পারবেন একটা ইমোজি আইকন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এই যে কানেক্ট ইওর ওয়ালেট। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই জায়গায় আমাদেরকে বলছে ডেস্কটপ মোড করে নেওয়ার জন্য। এটা শুধুমাত্র ডেস্কটপের জন্যই অ্যাভেলেবল, তাই আমরা 3 ডট থেকে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিব এবং ডেস্কটপ সাইট করে নেওয়ার পর একটু সময় অপেক্ষা করব এবং ডেস্কটপ সাইট করার পরও দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু ওয়ালেট কানেক্টের অপশনটা আসতেছে না। এই জায়গায় ক্লিক করব, ওয়ালেট কানেক্টে ক্লিক করব, দেখবেন আগের মতোই রয়েছে। তো এইটা ফিক্সড করার জন্য উপরে আপনি আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এখানে সেটিংস বলে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাক্সেসিবিলিটি। জাস্ট আপনি এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা বার রয়েছে জুম ইন বার, ডিফল্ট জুম, এটাকে আপনি 50% করে দিবেন। আমি এখান থেকে 50% করে দিলাম। 50% করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। সো ব্যাক আসার পর দেন দেখতে পারবেন আমাদের এই পেজটা চলে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সমস্যাটা এইভাবে সমাধান হয়ে যায়। তারপরেও যদি সমাধান না হয় আরো একটু আপনি কমিয়ে নেবেন, একদম 0 করে নেবেন না, আরেকটু কমিয়ে নেবেন ওই জায়গা থেকে ডিফল্ট জুমটা। এখানে আমাদের ইমেল ভেরিফাই আছে। এখানে জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। তো আমরা ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আপনি এই ওয়ালেটগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন। প্রথমত এখানে রয়েছে ফ্যান্টম ওয়ালেট, বিটগেট ওয়ালেট, তারপরে কয়েনবেস ওয়ালেট। যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে চান সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে পারবেন। তাছাড়াও আমরা এখান থেকে ম্যানুয়ালি অ্যাড্রেস দিতে পারবো। ওয়ালেট থেকে ম্যানুয়ালি অ্যাড্রেস এখানে বসিয়ে আমরা এটা কনফার্ম করতে পারবো। তো আমরা ম্যানুয়ালি অ্যাড্রেস বসাবো, সেটা হচ্ছে এই ফ্যান্টম ওয়ালেটের। ফ্যান্টম ওয়ালেটে যাদের অ্যাকাউন্ট নেই প্রত্যেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, একদম হুবহু ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সের মতো। জাস্ট গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে ওপেন করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে 12টা ফ্রেজ দিবে, ওগুলো কপি করে আপনার কাছে রেখে দিবেন। তারপর আপনার ওয়ালেটটা তৈরি হয়ে যাবে। এবং যারা গ্রাস মাইনিং এ কাজ করেছেন তারা প্রত্যেকেই ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করেছেন। আশা করি আপনাদের ফ্যান্টম ওয়ালেট রয়েছে। তো ফ্যান্টম ওয়ালেটে আসার পর এখানে রিসিভ বলে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমে রয়েছে সলানা। এই প্রজেক্টটা কিন্তু সলানা ব্লকচেনের উপর আসতে যাচ্ছে, হুবহু গ্রাসের মতো। গ্রাসও কিন্তু সলানা ব্লকচেনের উপর এসেছিল। তো আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করব সলানা ব্লকচেনের, অন্য কোনো অ্যাড্রেস কপি করব না। তারপর আমরা আগে
আগের জায়গায় চলে আসবো এবং এখান থেকে আমরা ম্যানুয়ালি অ্যাড্রেসটা বসিয়ে দিব, যেটা একটু আগে আমরা কপি করেছি। এটা জাস্ট এখান থেকে পেস্ট করব এবং এখান থেকে এই যে হিউম্যান ভেরিফিকেশন এটা করে নেবেন। সাকসেস হয়ে যাবে, আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আবারও ভেরিফিকেশন চাইবে। আপনার হিউম্যান ক্যাপচারটাই জাস্ট টিকমার্ক চলে আসলে আপনি নিচে কনফার্মে ক্লিক করে ওইটা কেটে দিবেন। বারবার করতে হবে না, কেটে দিলেই দেখতে পারবেন আপনার অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস কানেক্ট হয়ে গিয়েছে। যদি কোনো প্রবলেম হয় আপনি এখানে ক্রসে ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি নতুন করে আবারও অ্যাড্রেস বাইন্ড করতে পারবেন। তারপরে আমাদের এই অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম রয়েছে, আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব এবং ওয়ালেটটা কনফার্ম করার জন্য এখানে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন মেইল সেন্ড করা হবে। তার জন্য এখান থেকে সেন্ড মেইলে ক্লিক করবেন। একটা মেইল আপনাকে দেওয়া হবে, একটু সময় অপেক্ষা করে নেবেন। অলরেডি আমাদের মেইলটা চলে আসছে, জাস্ট আমরা মেইলটার উপর ক্লিক করলাম এবং এখানে দেখতে পারবেন কনফার্ম ইওর ওয়ালেট। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে এই যে কিউই ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু কিউই ব্রাউজারের মাধ্যমে কাজটি করেছি, কিউই ব্রাউজার সিলেক্ট করার সাথে সাথেই দেখতে পারবেন ওয়ালেট ইজ ভেরিফাইড। আর রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং পুনরায় যদি আমরা এটা চেক করি, আবারও আগের জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টেড এবং এখানে কানেক্ট লেখা আসছে। তো আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের আর কোনো প্রবলেম নেই, এখন শুধুমাত্র আর্নিং করতে হবে, আর কোনো কিছুই নয়।